আজ 7ই অক্টোবর 2025 আর আজকে অরুণাচল রাইডের 4th ডে। আমরা এখন বেরিয়েছি অরুণাচলের শেরগাঁও থেকে আর যাচ্ছি মান্ডালা টপ। সত্যি বলতে আজকে পুরো রাইডের রূপটাই বদলে গেছে। কাল পর্যন্ত আমরা খুব বাজে ওয়েদার নিয়ে রাইড করেছি, কিন্তু আজকে পুরোটাই উল্টো হয়ে গেছে। আজকে সুন্দর ঝকঝকে রোদ আর সাথেই সুন্দর ভিউ। রাইডটা আজকে পুরোপুরি অন্যরকমভাবে শুরু হচ্ছে। হোমস্টে থেকে বেরিয়ে আমরা মেন রোডে নেমেছি। এবার আমরা যাচ্ছি আমাদের গ্রুপের কাছে। রাস্তাটার ভিউ অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। তোমরা দেখো, এই ভিউটার জন্যই আমরা শুধু এসেছি এখানে। ফাটাফাটি, একদম অসাধারণ। আমার চোখ মন সব একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে। দেখো শুধু, উফ দারুণ একদম। কোথায় এসে গেছি আমরা! হ্যাঁ, এত কষ্ট করে এত স্ট্রাগল করে যে আমরা আসলাম, সেটা এখন জিরো হয়ে গেছে। মনেই হচ্ছে না যে কোনো কষ্ট আমাদের হয়েছে বলে। এই যে আমাদের গ্রুপেরই দুজন দাঁড়িয়ে আছে, বাকিরা আগে। সব দাঁড়িয়ে ভিউ এনজয় করছে। এখানে আমরা রেস্টুরেন্ট বোমদিলা। আমরা এখন এখানে কফি ব্রেক নিলাম। বোমদিলা। অরুণাচলের পাহাড়গুলো ঘাট তুলে তুলেও আমি দেখে শেষ করতে পারছি না। এত উঁচু উঁচু পাহাড়, সাইডে সামনে পাহাড়ের দুই পাশে রাস্তা, মানে রাস্তা মাঝখানে দুই পাশে পাহাড়, যেন পাহাড়ের মধ্যে গিয়ে আমরা ঢুকে যাচ্ছি। খুব দারুণ লাগছে, তো একটা অ্যামেজিং মানে ফিল আসছে। যখন আমরা এই রাইডটা শুরু করি তো একটু মনটা খারাপ ছিল যে ওয়েদারটা এরকম হলো। আমরা ইস্ট সিকিমে গিয়েও আমরা লাস্ট টাইম গ্রুপ রাইডে গেছিলাম, তখনও আমরা কোনো ভিউ পাইনি। স্নো পেয়েছিলাম, সেটা অন্যরকম অ্যাডভেঞ্চার আমরা করেছি, অনেক আনন্দ করেছি, কিন্তু ভিউয়ের নামে আমরা সেরকম কিছু মানে দেখতে পাইনি। কিন্তু আজকে আমি জানি না, আমাদের রাইডটা এখন এই সবে 4 দিন হয়েছে, এখনও 10 দিন বাকি আছে, কিন্তু আজকে আমি যে এই ভিউটা পেয়েছি, এইটা আমার পুরো মানে আমার জার্নি পুরো মানে সফল। এরপরে আমি কি পাবো জানি না, হয়তো এর থেকে আরও সুন্দরও ভিউ পেতে পারি, সেটা পরের কথা। কিন্তু এখন যে ভিউটা আমি পাচ্ছি, সেটা আমি পুরোপুরি এনজয় করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাহাড়টা কেমন এখান দিয়ে শেষ হয়ে গেছে, মনে হচ্ছে রাস্তাটা এখানে গিয়েই আটকে গেছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তো আমাদের সবাইকে আটকে দিয়েছিল। আমরা নেমেছিলাম তাড়াতাড়ি করে, একটুখানি খুলেছে, তো যে সবাই দাঁড়িয়েছিলাম। এখন এই যে ছেড়েছে কিছুক্ষণের জন্য, আমরা বাইকার চলে গেলে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, আবার আটকে দেবে রাস্তাটা। এই যে দেখো, পুরো ধসে গেছে। কালকে যখন আমরা আসছিলাম তখনও এরকমই ল্যান্ডস্লাইড জায়গায় জায়গায় হয়েছিল। এখন জানি না পাহাড়ে কি হয়েছে, খুব বাজেভাবে সব জায়গায় খারাপ হয়ে যাচ্ছে। এই একটা ব্রিজ ক্রস করছি আমরা। Continue for 1.5 kilometers.
দারুণ এই জায়গাটা, দারুণ দারুণ জায়গা, দারুণ। নদী যাচ্ছে, আমাদের ভারতে বিদেশের সাথে কোনো তুলনাই হয় না। আমি তো মনে করি বিদেশ যাওয়ার থেকে আমাদের ভারতটাকে ভালো করে ঘোরা ভালো। সুন্দর সুন্দর লাগছে একদম। 400 meters, turn left. উফ, রাস্তা, এই যে এই পাথরগুলোর ধস নেমেছে, তাও এমন অন্যরকম লাগছে, মনে হচ্ছে বিদেশে এসে গেছি। আর টাকা খরচা করে কি বিদেশ যাওয়ার কোনো দরকার আছে? ঠান্ডা। কি লাগছে, পাহাড়গুলো একদম অন্য অন্য রকম লাগছে, অরুণাচলের পাহাড় ভাই, দারুণ দারুণ। ক্লাইমেটটা সত্যি এত সুন্দর, এত সুন্দর আকাশ, ভাবিনি আমাদের কপালে এরকম জুটবে। উফ, কি সুন্দর লাগছে, যেন বিদেশ এসে গেছি। উফ, ধস নেমেছে এখানে, এখানে ধস নেমেছে, পুরো সাদা পাথর, সাদা পাথরে ধস নেমেছে। সেরা সেরা একদম। আমাদের এই যে আমরা রাইডে বেরিয়েছি যে 4 তারিখ থেকে 4 অক্টোবর, তো ওই দিন থেকেই আমাদের মানে পাটা ভেজাই ছিল, জুতোর মধ্যে জল ঢুকে যাচ্ছে। হালকা পাতলা বৃষ্টি হলে হয় না, কিন্তু এতই জোরে জোরে বৃষ্টি হচ্ছে, পাগুলো ভিজে পুরো সাদা। তাও আমাদের মানে পা মানে এত কষ্টের পরে এইসব ভিউ দেখলে আর ওইসব কষ্ট মনে থাকে? থাকে না। জাগাং এই একটা জায়গা, এটা মনে একটা ভিউ পয়েন্ট। এখানটা, এই জায়গাটাও খুব সুন্দর, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এখানে এরকম একটা ভিউ। জানি না দেখা যাচ্ছে কি না, যেহেতু আমরা গ্রুপে আছি, আমরা দাঁড়িয়ে যে ভিডিও করবো সেটা হচ্ছে না, সবাই এগিয়ে গেছে। আমাদের পেছনেও আরও কজন বাইকস আমাদের আসছে। ওয়েলকাম টু জাগাং। এই যে এখানের ঘর বাড়িগুলো সব টিনের ছাউনি। এই যে নদী বয়ে যাচ্ছে, আস্তে আস্তে। এই পাহাড়গুলো পুরো অন্য রকম, পাথর কেটে কেটে রাস্তা করেছে, খুব সুন্দর লাগছে। আমি তো মনে করি জীবনে সবাইকে রাইড করা দরকার, অ্যাটলিস্ট বাইক না হোক, মানে ট্রেনে বাসে করে। আমাদের সত্যি ভারতটা এত সুন্দর, মানে না বেরোলে এটা কিন্তু ভাবা যায় না। অনেক টাকা পয়সা সম্পত্তি হয়তো অনেক থেকে যাবে, মানুষ চলে যাবে, এই জীবনের যে এই চোখের যে এই স্বাদটা, এইগুলো কিন্তু রয়েই যাবে। তা আমি সবাইকে রিকোয়েস্ট করছি, অন্তত জীবনে কিছু কিছু জায়গা অবশ্যই ঘোরা দরকার সবার। মান্ডালা টপ রুট চেঞ্জ করে ভেতরের রাস্তায় আমরা যাচ্ছি। জাস্ট আমাদের লাইন আপটা দেখো বন্ধুরা,
এই পাহাড়গুলো এত সুন্দর, এটা কিন্তু একটা পাহাড় না, গাছগুলো রয়েছে বলে বোঝা যাচ্ছে না, একটার পেছনে একটা, আরেকটার পেছনে আরেকটা, এরকম করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট এরকম রয়েছে। আর এই যে পাইন গাছগুলো একটু অন্য রকম। দাঁড়াতে বললো ওরা। যেন হাতে করে ছবি আঁকা রয়েছে। সামনেটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ। আমরা এখন যাচ্ছি মান্ডালা টপ। বোমডিল্লাতে কফি খেয়ে এখন ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে রাস্তা এখানে দেখা যাচ্ছে। জুলুকের কথা মনে পড়ে যাচ্ছে, জানি না এটা আসছে কি না আমি বুঝতে পারছি না। জিগজ্যাগ ওয়েতে রয়েছে রাস্তাটা। এতে জুম করে ওই রাস্তাটা আসবে। ড্রোন উড়ে গেল। কোথায় গেল ড্রোন? হ্যাঁ দাদা উড়িয়ে দিয়েছে আমার। ওই যে ড্রোন উঠছে, এই যে এখানে আমরা ওই যেখানে কফি খেতে নেমেছিলাম ওইখান থেকে আমরা এই বুদ্ধা স্ট্যাচুটাই দেখতে পাচ্ছিলাম, মান্ডালা টপ। এই যে সামনে থেকে খুব সুন্দর জায়গা, অনেকটা উঁচুতে আমাদেরকে আসতে হয়েছে, টাইমও লেগেছে অনেক। ওই যে ড্রোন উঠছে, জানি না এতে দেখা যাচ্ছে কি না। এই ক্যামেরাতে আমি প্রথমবার ভিডিও করছি, তো আমার ভিডিও ঠিকঠাক হচ্ছে না। এই জায়গার ড্রোন ভিডিও দেখার জন্য তোমরা মিসিং গিয়ারের চ্যানেলটাকে ফলো করো, এখানে ডিটেলে এই জায়গার ভিডিও তোমরা দেখতে পাবে। ওই যে ড্রোন উড়ছে, ইয়ে! আর এই যে আমাদের বাইকের লাইন আপ এখানে। জায়গাটা খুব সুন্দর। আমি এই যে উপরে উঠে দেখছি এখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। এই ক্যামেরাটাতে ভিডিও করার জন্য আমাকে একটু বাটন ফাংশন জানতে হবে। আমি আজকে ফার্স্ট এইতে ভিডিও করছি। এই যে এখান থেকে বুদ্ধা জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যদি মেঘলা না হতো, ওই দেখো এখানে ড্রোনটা উড়ছে। ক্লাউডি ওয়েদার, জানি না ড্রোন শটস কেমন আসবে। ড্রোনটা এখানে ক্র্যাশ করেছে, আমরা চাচ্ছি। হ্যাঁ, ওই জায়গাটা করে ওই জায়গায় উঠছিল। ওই যে ড্রোনটা এখানে পড়ে গেছে। আবার উঠছে, এখানে পড়ে গেছিল ড্রোনটা, খুব রিস্কি। আমরা এই যে বুদ্ধা স্ট্যাচুর কাছে যাচ্ছি, এখান দিয়ে যাওয়া যায়।
পিছন দিক দিয়ে এরকম লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। কথা বলতে হবে। একটু নিচ দিয়ে দেখে আসি সামনের দিকটা কেমন লাগছে। ওই যে আমাদের ড্রোন শট নিচ্ছে। সামনে দিয়ে